নমস্কার, ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমার অনেক দর্শক বন্ধু আমাকে বারবার অনুরোধ করছেন যে আঁকার কিছু থিওরির বই দেখাতে। তো আমার সংগ্রহে যে বইগুলি আছে, দেখুন প্রচুর বই আছে আর্টের ওপর, কিন্তু সবকটি বইয়ের ভিডিও তো একসাথে করা সম্ভব নয়। কিন্তু যে কটি নিয়ে আপাতত মোটামুটি একটু বলা যায় বা বেসিক লেভেলে যে বইগুলো খুব বেশি কাজে লাগে, সেই বইগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা বলছি, কিছু আলোচনা করব। আর প্রত্যেকটা বইয়ের ভিডিও আমি আলাদা করে করে দেবো। তার কারণ হচ্ছে এর মধ্যে বেশ কয়েকটি বইয়ের ভিডিও করা আছে, কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ এতে যদি আমরা ভিডিওগুলো করি তাহলে আমাদেরও সুবিধা হবে আর আপনাদেরও সুবিধা হবে। তো সেই জন্য আমি এই বইগুলোর আরেকবার ভিডিও করব পর পর। মানে আমি এবার থেকে ঠিক করেছি, যদি আঁকার ভিডিও আনি পরপর 5-6টা আঁকার ভিডিও আনবো, যদি থিওরির ভিডিও আনি পরপর 5-6টা থিওরির ভিডিও আনবো। এইভাবে আনলে আমারও শেখাতে আপনাদের সুবিধা হবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো একটা শৃঙ্খলাবদ্ধ মানে বিষয়ের সাথে আমি এই চ্যানেলটাকে রান করতে চাই। আর আপনারা সবাই জানেন আমার দুটি ইউটিউব চ্যানেল আছে। সেই দুটি ইউটিউব চ্যানেলে আমি এই ধরনেরই ভিডিও করে থাকি। একটিতে আমি বই নিয়ে আলোচনা করে থাকি, আরেকটিতে আমি আঁকার বিষয় নিয়ে আলোচনা করে থাকি। দুটি সাহিত্য শিল্পকলার বিষয়ক চ্যানেলই বলতে পারেন। ভারতের ইতিহাস এই সমস্ত নিয়ে আলোচনা করি একটি চ্যানেলে, বই নিয়ে। তো আরেকটিতে এইরকম আঁকার বিষয়, তার থিওরি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। তো আমি সবাইকে অনুরোধ করব দুটি চ্যানেলই ভিজিট করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আজকে আমরা দেখে নিই। আমার কাছে বেশ কিছু আঁকার, ছবি আঁকার বিষয়ের ওপর বই আছে। তো তার মধ্যে সেই বইগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। তবে একটা কথা বলে রাখছি, এই বইগুলো আমার অনেক দিন আগে সংগ্রহ করা। এর ফলে সবকটি বই হয়তো আপনারা সহজে নাও পেতে পারেন, কিন্তু এই বইগুলো পাওয়া যায় কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে বা অন্য কোথাও। আপনাদেরকে খোঁজ খবর নিয়ে বইগুলোকে সংগ্রহ করতে হবে, কারণ আপনার যদি চাহিদা থাকে আপনি ঠিক সেটিকে সংগ্রহ করে নেবেন। তার জন্য খোঁজ খবর নিতে হবে, যোগাযোগ বাড়াতে হবে, এইভাবে আপনাকে সংগ্রহ করতে হবে। তবে বইগুলো মার্কেটে আছে, পাওয়া যায়, খোঁজ খবর রাখতে হবে। একবার গিয়ে কলেজ স্ট্রিট ঘুরে আসলাম, বই পেলাম না, ওরম করলে কিন্তু হবে না। বারবার গিয়ে খোঁজ খবর নিয়ে আপনাদের কিন্তু বইগুলো সংগ্রহ করতে হবে। যাই হোক, আজকে আমরা বলি যে প্রথম যে বইটি লাগে ছবি আঁকার ক্ষেত্রে, একদম বেসিক লেভেলের শুরুতে, এই চিত্রকৃত বইটি কিন্তু খুব কাজের বই। আর এই বইটি হচ্ছে তরুণ গুহর বই। এই বইটি খুব ভালো এবং ছবি আঁকা সম্পর্কে খুব ভালো থরলি একটা নলেজ দেয়া আছে। ছবি আঁকার বিষয় সম্পর্কে, মেথড, মেটেরিয়াল সবকিছু সম্পর্কে, শিল্পীদের সম্পর্কে। তো এই বইটি খুব ভালো, চিত্রকৃত। এই বইটি আপনারা পেয়ে যাবেন, এই বইটি মার্কেটে এখনো অ্যাভেলেবেল আছে। আপনারা অবশ্যই কলেজ স্ট্রিটের বা বইয়ের দোকানে খোঁজ খবর নিলে এই বইটি আপনারা পেয়ে যাবেন, তরুণ গুহর। এই বইটি নিয়ে আলাদা রিভিউ আমি অবশ্যই করে দেবো। কোন বইটির আগে রিভিউ চান একটু আমাদের জানাবেন। প্রথমেই বলবো এই বইটি আপনাদের কেনা উচিত, যারা ছবি আঁকার বিষয় সম্পর্কে খুব ভালোভাবে নলেজ করতে চান। এই বইটি প্রথমে আপনাদের পড়তে হবে। আমি পরপর বলে দিচ্ছি কোন বইগুলো আপনাদের পড়তে হবে পরপর, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তারপরে যে বইটির কথা বলবো সেই বইটি হচ্ছে এই বইটি, শিল্প চর্চা। এই বইটি বর্তমানে পাওয়া খুবই মুশকিল। অনেক বছর আগে আমি এটি সংগ্রহ করেছিলাম। তো সেই জন্য এই বইটি এখন আপনারা বর্তমানে পাবেন কিনা আমি বলতে পারছি না। এটা বিশ্বভারতীর বই। আহ তো সেই জন্য আহ পাওয়া মুশকিল। তো যাই হোক, আমি তাও আপনাদের নামটা বলে দিলাম, শিল্প চর্চা। বইটির কভার তো আপনারা দেখতেই পাচ্ছেন। অন্য কভারেও বইটি আসতে পারে এখন বর্তমানে, কিন্তু এই বইটি ছবি আঁকার জন্য, মানে ছবি আঁকা শেখার জন্য ভীষণ ভালো বই একটা এই বইটি। তারপরে আমি এই বইটি আপনাদের রেকমেন্ড করতে পারি এই বইটি কেনার জন্য। ছবি আঁকার ক্ষেত্রে, ছবি আঁকা কিন্তু কেবলমাত্র আঁকা নয়, ছবি আঁকার সাথে প্রচুর পড়াশোনা করতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে যে বইটির কথা আমি বলবো সেটি হচ্ছে এই বইটি, শিল্পে ভারত ও বহির্ভারত, মনীন্দ্রভূষণ গুপ্তের। এই বইটি পাওয়া যায়। এই বইটি একটু খোঁজ খবর নিলে আপনারা অবশ্যই এই বইটি পেয়ে যাবেন। এই বইটিও মারাত্মক বই, খুব ভালো। এটি আমরা যখন আর্ট কলেজে পড়তাম এই বইটি ফলো করা হয় আর্ট কলেজে। আমাদের এই বই থেকে অনেক কিছু পড়ে পরীক্ষা দিতে হয়েছে।
তো এই বইটি ভীষণ ভালো। এখানে আপনি ভারতীয় স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, বিভিন্ন শিল্পীদের জীবনী, তারপরে ঐতিহাসিক বিভিন্ন ব্যাপার যেমন মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, এইসব সম্পর্কে আপনারা জানতে পারবেন। এইগুলো আমাদের জানতে হয়, যেহেতু ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এইগুলো আমাদের পড়তে হয়। তো এই বইটি আমি রেকমেন্ড করতে পারি, এই বইগুলো অবশ্যই লাগবে। এরপর যে বইটির কথা বলবো সেই বইটি হচ্ছে এই বইটি, চিত্রকলা। খুব সুন্দর বই, চিত্রকলা। আর চন্দ্রিমা দাশগুপ্ত আর অরবিন্দ ঘোষের সম্পাদনায়, ভীষণ ভালো বই। আপনারা অবশ্যই এটি সংগ্রহ করতে পারেন, কিন্তু বর্তমানে এই বই পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না। এই বইটি আমি ওল্ড বুক মার্কেট থেকে কিনেছিলাম, কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকান থেকে আমি সংগ্রহ করেছিলাম। খোঁজ খবর রাখলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, মানে না পাওয়ার কিছু নেই। আর এটির প্রকাশন হচ্ছে চারুকলা প্রকাশন। আমি এই বইগুলোর আলাদা রিভিউ অবশ্যই করব, এবং এই বইগুলো নিয়ে বিভিন্ন ক্লাস আমি আনবো। তো এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। তারপরের যে বইটির কথা বলবো সেটি হচ্ছে শিল্প জিজ্ঞাসা। অসাধারণ একটি বই, অসাধারণ একটি বই, প্রবীর কুমার দাসের। আর এই দেখুন, প্রবীর কুমার দাসের শিল্প জিজ্ঞাসা বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এই বইটি কিন্তু কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানে কিন্তু পাওয়া যায় এখনো। তো আপনাদের খোঁজ খবর নিতে হবে। ছবি আঁকার মানে আদ্যোপান্ত এখানে আলোচনা করা আছে, সব বিষয়, ছবি আঁকার সব বিষয়ের মধ্যে আছে এই বইটিতে। ভীষণ ভালো বই, অসাধারণ বই, আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন। এবং এখানে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, সব ভাবে কোশ্চেন ওয়াইজ দেওয়া আছে। যেমন এই দেখুন, ওয়াশ পদ্ধতি কাকে বলে, এগুলো আমরা অনেকেই জানে না। সূর্যের কয়টি রং ও কি কি, এগুলো ছবি আঁকতে গেলে জানতে হয়। ড্রয়িং পেন্সিল বলতে কি বোঝায়, তেল রঙের সরঞ্জামগুলি কি কি, এগুলো অনেকেই জানেন না। তো সেগুলো আমাদের জানবার জন্য এই বইটি কিন্তু অবশ্যই পড়তে হবে। এবং আমিও এখানে ক্লাস নেবো, আমিও এই ক্রাফটিমেক আর্ট স্কুলে আমি ক্লাস নেবো থিওরির, কারণ থিওরিটা খুব দরকার। ছবি আঁকা তো অনেকেই শেখানো হচ্ছে, ইউটিউবে প্রচুর চ্যানেল আছে ছবি আঁকা শেখানোর ভালো ভালো। তো থিওরির চ্যানেল খুব একটা বেশি নেই, তো সেই জন্য আমি এই দিকটাতে জোর দিচ্ছি। তারপরের যে দুটো বই বলবো, এই দুটো বই, একটা হচ্ছে পাবলো পিকাসো। এটা হচ্ছে একজন শিল্পীর জীবনী। পাবলো পিকাসোর নাম আশা করি সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে একটু গুগলে সার্চ করবেন। একজন পৃথিবী বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো, যিনি তার শিল্পের দ্বারা সমগ্র বিশ্বকে মানে অনুপ্রাণিত করেছিলেন, তার কাজের দ্বারা, তার শিল্পের দ্বারা, তার আর্টের দ্বারা, ফর্মের দ্বারা। উনি কিউবিজমের জনক। তো অবশ্যই একবার পড়ে দেখতে পারেন। এই বইটি জোগাড় করতে হবে, আপনি পুরনো বইয়ের মার্কেটে দেখতে পারেন, বর্তমানে বইটি পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না। আর দ্বিতীয় যে লাস্ট বইটি বলবো, এটি হচ্ছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী। এটি আপনারা পেয়ে যাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের। অসাধারণ বই, আনন্দ থেকে এই বইটি প্রকাশিত হয়। আর এই বইটি কি বলছি, এই বইটি কিন্তু দর্শনের বই বলতে গেলে। শিল্পের যে দর্শন, একজন শিল্পী হতে গেলে আপনাকে কি দর্শন চেতনা থাকতে হবে, কি চেতনার মাধ্যমে আপনি শিল্প সৃষ্টি করবেন। কেবলমাত্র ছবি আঁকলেই কি শিল্পই হয়ে যায়? কেবলমাত্র আমি একটা বাটি দেখে আঁকছি, একটা গাছ দেখে আঁকছি, একটা ফুল দেখে আঁকছি, যা দেখছি তাই অনুকরণ করছি, মানে আমি দেখে কপি করছি, তাহলে কি শিল্পী হয়ে যান? নাকি শিল্পীর মধ্যে এমন কিছু গুণ থাকতে হবে যেটা তাকে এই শিল্পীর থেকে উন্নত মানের জায়গায় নিয়ে চলে যায়, সেইটা বুঝতে হবে। অন্তর্দৃষ্টি খুলতে গেলে এই বইটি কিন্তু মাস্ট রেকমেন্ড, এই বইটি পড়তে হবে। শক্ত বই, সবটা হয়তো অনেকেই বুঝতে পারবেন না, কারণ টাফ আছে বইটি। মানে এখানে পুরো দর্শন আছে, মানে ছবির জগৎটা কি, শিল্প আসলে কি, এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে কিন্তু এই আপনার বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী অবশ্যই আপনাকে পড়তে হবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের। যাই হোক, আজকে এই কটি বই আমি একটু আপনাদের সাথে পরিচয় ঘটিয়ে দিলাম। বইগুলোর ডিটেলস নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। ভিডিও দেখতে থাকুন, এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি অক্তি হোসেন।